আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মোটিভেশনাল অ্যান্ড ইসলামিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা আজকের এই মাদ্রাসার দ্বারা আয়োজন করা হয়েছে, আজকের এই সভার সম্মানীয় সভাপতি জনাব আনোয়ার হোসেন চৌধুরী সাহেব, মঞ্চে উপস্থিত এই মাদ্রাসা শিক্ষক হোসেন আহমদ সাহেব, এখানে উপস্থিত শিক্ষক আব্দুল চৌধুরী সাহেব, সভাকালে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী আব্দুল কারিম চৌধুরী সাহেব, ছাড়াও এতদ অঞ্চলের বিভিন্ন স্কুল এবং মাদ্রাসা থেকে আগত শিক্ষক মন্ডলী, এতদ অঞ্চলের বিশিষ্ট মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, সাংবাদিক বন্ধুরা এবং ছাত্রছাত্রীরা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে এই মাদ্রাসা কর্তৃপক্ষকে এবং এই অঞ্চলের গুরুজনদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ আপনারা যে একটা ব্যতিক্রমী চিন্তাধারা করেছেন। আমরা অনেক প্রোগ্রাম দেখি মাদ্রাসাতে, কিন্তু আজকের প্রোগ্রামটা অল্প ব্যতিক্রমী। আজকের এই প্রোগ্রামে যেভাবে মাদ্রাসার ছাত্ররা এসেছেন, সাধারণ ছাত্ররা এসেছে, তার চেয়ে বড় কথা আমি কোন ইসলামিক প্রোগ্রামে এত মহিলা ছাত্রের উপস্থিতি এই অঞ্চলে সেই জেলায় আমি দেখিনি। তার জন্য এই শাহবাগের বৃহত্তর অঞ্চলের মানুষকে আমি সালাম জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। It's an exceptional case. Throughout the state, I have never seen such a presence of women representation, women student in an Islamic program. It indicates a volume, a sound message to the community, the change you want to bring in the society. আপনারা যে সমাজে যে পরিবর্তন আনতে চাচ্ছেন, ইসলাম এবং কোরআনের হাদিসের আলোকে ইসলামের সম্পূর্ণ নিয়ম নীতি মেনে আপনারা যে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন, তা অবশ্যই আগামী দিনের জন্য সুদূর প্রসারী। আমার মনে করি আপনারা যেখানে মুরব্বিয়ান সমাজ আছেন, গুরুজনরা আছেন, আপনারা এই কথা আমার সাথে সহমত পোষণ করবেন। আমি ছাত্রছাত্রীদেরকে বলবো, আজকে যে বয়সে তোমরা এখানে উপস্থিত হতে পেরেছ, বেশিরভাগে 10 থেকে 17, 16 এই বয়সে আছেন। এই বয়সটা অত্যন্ত ইম্পর্টেন্ট, ইসলামিক দিক দিয়েও ইম্পর্টেন্ট, দুনিয়াবি দিক দিয়েও ইম্পর্টেন্ট। কারণ আজকের ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ। টুডেজ স্টুডেন্ট ইজ টুমরোজ কান্ট্রিজ ফিউচার। আজকে তোমরা এখানে যারা বসে আছো, আগামী দিনে তোমরা এখান থেকে প্রসিদ্ধ আলিমে দ্বীন হবে, প্রতিষ্ঠিত ব্যবসায়ী হবে, আলিমে দ্বীন হয়ে, কোরআনে হাফিজ হয়ে, আলিম হয়ে তোমরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে। আজকে যে এই সবার মধ্য শিরোমণি আমার সবাই ব্যারিস্টার আনসারি ইলিয়াস আনসারি, সে অত্যন্ত মধ্যবিত্ত গরিব পরিবারের ছেলে। তার সাথে আমার পরিচয় করে দিয়েছেন আমার এক বন্ধু, সুদূর প্রয়াসী, লন্ডনে থাকেন, আমার প্রিয় বন্ধু সায়াদুল ভাই। সে লন্ডনে থাকা অবস্থায় তার সাথে আমার কথাবার্তা হয়েছে। তার জীবনী থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। বড় হতে হলে যে শুধু ধনী করে জন্মাতে হবে এমন নয়। সাধারণ পরিবার থেকে গরিবের ছেলেও, মৌলানা সাহেবের ছেলেও, সাধারণ সবজিওয়ালার ছেলেও বড় মানুষ হতে পারবে, সাধারণ ঠেলেওয়ালার ছেলেও বড় মানুষ হতে পারবে। For that you have to think big. তোমাকে বড় ধরনের চিন্তা করতে হবে। If you think big, you can grow big. If you cannot think big, you cannot grow. So dear friends, I would like to request you, তোমরা স্বপ্ন বড় করে দেখবে। A dream is an important part of your life. Without dream, you cannot success. You make yourself fix today. তুমি কি স্বপ্ন দেখবে, তুমি জীবনে কি হতে চাও, তার স্বপ্ন আজকে লিখে রাখবে। বাড়িতে গিয়ে তোমরা বলবে যে একজন ভাই এসেছিল, তার নাম দাইয়ান হোসেন। সে আমাদেরকে বলেছে যে আমার বাড়ির ওয়ালে স্বপ্ন লিখতে। তোমরা সেখানে স্বপ্ন লিখবে, তোমরা কোরআনে হাফিজ হবে, মৌলানা হবে, তোমরা ব্যারিস্টার হবে, তোমরা ডাক্তার হবে, তোমরা ওয়ালে লিখবে। তার পাশে একটা তারিখ দেবে
D plus D plus A is equal to success. তার অর্থ হচ্ছে ড্রিম মানে স্বপ্ন, ড্রিম তার পাশে তালি দিবে যে আগামী 2 বছরের মধ্যে আমি কোরআনে হাফিজ হব, আগামী 4 বছরের মধ্যে আমি আলিম হব, আগামী 6 বছরের মধ্যে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি উকিল হব। যতক্ষণ পর্যন্ত স্বপ্নের পাশে তারিখ না থাকবে তোমরা সাকসেস হতে পারবে না। তোমরা সাকসেস হওয়ার জন্য স্বপ্ন দেখবে, তারিখ লিখবে। শুধু স্বপ্ন দেখলে বাড়িতে ঘুমালে হবে না, স্বপ্নের পাশে তারিখ লিখবে আর অ্যাকশন শুরু করবে। হোয়াট ইজ দ্যাট অ্যাকশন? তুমি যদি কোরআনের হাফিজের প্রশিক্ষণ নিচ্ছ, সকালে ফজরের নামাজ পড়বে, ফজরের নামাজ পড়ে নিজের সওয়াব আদায় করবে। সময়ানুবর্তিতা, পাঞ্চুয়ালিটি, টাইমের প্রতি গুরুত্ব রাখবে। What Islam teaches us is the punctuality. What is that punctuality? ফজরের নামাজ 4:30 সূর্য উদয়ের আগে আপনাকে পড়তেই হবে। That is the punctuality teaches Islam. It is the principle of Prophet sallallahu alaihi wasallam. আমার অত্যন্ত ভালো লাগছে, আমাকে 5 মিনিট সময় দেওয়া হচ্ছে। এরকম ছাত্র, এরকম সমাজ সচরাচর আমরা চোখে দেখতে পাই না। আমরা আপনার শাহবাগ অঞ্চলের মানুষ, আপনার অত্যন্ত ভালো মানুষ, আপনার ভালো মানুষের পরিচয় দিয়েছেন আজকে আপনারা। আমি যদি অনর্গল 1 ঘন্টা বলতে চাই এই ছাত্রদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এরাই তো ভবিষ্যৎ। এখান থেকে আগামী দিনের ভবিষ্যৎ তৈরি হবে, এখান থেকে ডাক্তার হবে, এখান থেকে আলিম মুফতি হবে, এখান থেকে কেউ দেশ চালাবে, এখান থেকে কেউ বিধায়ক হবে, মন্ত্রী হবে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারবে। আমরা যদি সেই স্বপ্ন দেখি, আজকে যদি এখান থেকে আমার স্মরণ করতে হচ্ছে আমাদের প্রিয় স্যার অ্যাডভোকেট আব্দুল বাসির চৌধুরী সাহেবকে। উনি লাতপা স্কুলে আমি পড়ার সময় উনি এভাবে একটা মোটিভেশনাল স্পিচ দিয়েছিলেন। উনি এভাবে আঙ্গুল রেখে বলছিলেন যে ইউ ক্যান বিকাম এমএলএ, ইউ ক্যান বিকাম এ মিনিস্টার, ইউ ক্যান বিকাম এ চিফ মিনিস্টার। এই যে মোটিভেশনটা আমার গায়ে লেগেছিল, আমার মাথায় অঙ্ক পড়েছিল, যার জন্য লাতুর থেকে বড় হয়ে আমি সুপ্রিম কোর্টে গিয়ে প্র্যাকটিস করতে পেরেছি, তার জন্য লাতুর থেকে বড় হয়ে আমি দিল্লি হাইকোর্টে প্র্যাকটিস করতে পেরেছি, তার জন্য আমি লাতুর থেকে বড় হয়ে গিয়ে আমি গুয়াহাটি হাইকোর্টে প্র্যাকটিস করতে পারছি, সর্বভারতীয় স্তরে রাজনীতি করতে পারছি। জাগার জন্য কোনো দোষ নয়, পরিবারের ব্যাকগ্রাউন্ড কোনো দোষ নয়। আপনার নিয়ত ঠিক থাকতে হবে, আপনার নিয়ত পরিষ্কার থাকতে হবে যে মুझे कहां जाना है, मुझे किस किस्ती में बैठना है, मुझे आज इंडिया तय करना है। अगर आप तय नहीं करेंगे तो आप आगे जा नहीं पाएंगे। যখন ক্লাস 8 এ পড়তাম তখন আমাদের একটা স্বপ্ন ছিল, প্রত্যেক স্টুডেন্টকে দেওয়া হয় যে এম ইন লাইফ, হোয়াট ইজ ইওর এম ইন লাইফ। তখন আমি বলেছিলাম যে আই ওয়ান্ট টু বি এ সোশ্যাল ওয়ার্কার। সেখানে একটা লাইন লেখা থাকে, an aimless ship is like without a rudder. যদি কোনো শিপ মানে জাহাজ, এবং সেই জাহাজের যদি রাডার না থাকে তাহলে সেই জাহাজকে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। So what I am trying to mean again and again, একটাই কথা, স্বপ্ন দেখবে, তারিখ বসাবে, কাজ করবে, তোমরা জায়গায় গিয়ে পৌঁছাবে। তোমরা আলিমের দিন হবে, তোমরা সমস্ত বিশ্বে আলোনীয় হবে, তোমাদের উপর স্বয়ং আল্লাহ তাআলার রহমত এবং বরকত আছে। অন্যান্য স্টুডেন্ট থেকে তোমরা আলাদা, তোমরা পৃথক, কারণ তোমাদের মধ্যে যে শক্তি আছে, যে আধ্যাত্মিক শক্তি আছে, এটা অন্য কারো কাছে নাই। কারণ তোমরা সকালে ফজরের নামাজ পড়ো, তোমরা অনেকে তাহাজ্জুদের নামাজ পড়ো, তোমরা যোহরের নামাজ পড়ো, তোমরা আসরের নামাজ পড়ো, তোমরা মাগরিবের নামাজ পড়ো, তোমরা ইশার নামাজ পড়ো। The only way to connect with the God is the salat, is prayer. There is no other way to connect with the God, to Almighty Allah. There is salat, and that's why the Almighty Allah make you special, special, special. Nobody can deny you. Inshallah ta'ala, তোমরা অত্যন্ত আদর্শ ছাত্র, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা সময়ের মধ্যে থেকে জ্ঞান লাভ করা, বাড়িতে মা বাবার কথা শুনবে, মা বাবা, স্কুলের শিক্ষক, উস্তাদ যারা আছেন তাদের কথা শুনবে। কারণ বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে একে অন্যকে সম্মান দিবেন। আপনাদের সবার কাছে সালামের প্র্যাকটিস, ইসলামী সালামের ভূমিকা অনেক বড়। এই সালামের দ্বারা মানুষের মন প্রশস্ত হয়, ইমানি শক্তি ভিতরে আসে, অনেক সওয়াব পাওয়া যায়। তাই একে অন্যকে শ্রদ্ধার মাধ্যম দিয়ে, ভালোবাসার মাধ্যম দিয়ে আমাদের এই সমাজকে তোমরা এগিয়ে নিয়ে যাও। তোমাদের প্রতি আমার ভালোবাসা থাকলো। মহান রব্বুল আলামিনের কাছে আমি হাত তুলে প্রার্থনা করি যে আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে সাকসেসফুল নেতৃত্ব তৈরি করো।
তোমরা যাতে আলোর নূর হয়ে সমস্ত বিশ্বকে, সমস্ত ভারতবর্ষকে, সমস্ত আসলে সমস্ত আমাদের জেলাকে যাতে নূর দিয়ে পরিপূর্ণ করতে পারো, এই প্রার্থনা থেকে আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।